ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম মানচিত্র ইন্ডিয়া থেকে পাইছি কেন? শরিয়ার একটা আইন থাকার কারণে ইন্ডিয়া থেকে এই দেশটা পেয়েছি, ভাগ হতে পেরেছি। সে আইনটা হলো ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। দুই জাতি পৃথিবীতে, এক জাতি বেঈমান জাতি, আর এক জাতি ইমানদার জাতি। 1947 সালে দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরির ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণে এই পূর্ব পাকিস্তান নামে, ওখানে পশ্চিম পাকিস্তান নামে যে মানচিত্র পেয়েছি 71-এ, সেটাই তো আমরা বাংলাদেশ নামে নিয়ে নিয়েছি। ঠিক না কথা? ঠিক না কথা? তাহলে শরিয়া আইন, যে মুসলিমরা আলাদা, তাদের জাতিসত্তা আলাদা, তারা আলাদা রাষ্ট্রীয় অস্তিত্ব লাগবে, শরিয়ার এই আইনেই তো বাংলাদেশের জন্ম হয়েছে 47 সালে। ঠিক না বে ঠিক? যিনি শরিয়া আইন মানেন না, তাহলে উনি কি পছন্দ করেন উনি মরলে লাশটা পোড়াই দেব? কি বলেন? হ্যাঁ, লাশটা পোড়াই দেব। তাই কোন আলেম ওনার জানাজা আমরা পড়বো না, কারণ আপনি শরিয়া আইন মানেন না। জানাজা তো শরিয়া আইন, গোসল করানো শরিয়া আইন, বড়ই পাতা দিয়া পানিরে সুন্দর করে তৈরি করে আপনাকে ধোয়াবো শরিয়ার আইন, কাফন করাবো শরিয়া আইন, জানাজার নামাজ পড়াবো, দোয়া করবো, চোখের পানি ফেলবো শরিয়া আইন, আপনাকে সুন্দর করে একেবারে দুলার মতো সাজিয়ে পরকালের জান্নাতের জন্য গোরস্থানে নিয়ে যাব, সুন্দর করে কবর দেব, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই দোয়া পড়ে কবরে নামাবো, শরিয়া আইন না? তারপরে দাফন করব, দাফন করার পরে আধা ঘন্টা পরিমাণ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব বা বসে দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তারে মাফ করো, তাকে সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও। সবই তো শরিয়া আইন, সবই কি আইন? তারপরে যতকাল আপনার জন্য দোয়া হবে, মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় দোয়া হবে, যেখানে যেখানে কোনো প্রসঙ্গ আসে আপনার নাম আসলেই আপনার জন্য দোয়া হবে। কার আইন? কার আইন? তারপরে কবরে যদি শান্তি পান, যদি ফেরেশতারা এসে আপনার জন্য ফুল বাগান বানাই দেয়, এটা কি বাংলাদেশের সংবিধানে সেটা বানাইবো না শরিয়া আইনে? হ্যাঁ, শরিয়াতে তো আছে। আল্লাহ বলবেন ইফসাহু লাহু ফি কবরিহি, আর কবরটা প্রশস্ত করে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার জন্য গেট তৈরি করে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। সব কার আইন? কিসের আইন? শরিয়া আইন। যিনি কোন আমি শরিয়া আইন মানি না, খতনা করেছেন কিনা? মুসলমানই করেছে কিনা উনি? তাহলে আমরা পরীক্ষা করি দেখি নাকি। তাহলে শরিয়া আইন তো মানছেন, শরিয়া আইন কি মানছেন কিনা? মোচ বড় হইলে মোচ কাটতে হয়, মোচ একটু ছোট ছোট করা লাগে। যিনি কোন শরিয়া আইন মানি না, ওনার মোচ কদ্দুরা? যদি মোচ শরিয়া আইনে যদি উনি মোচা না কাটতেন, এখন তো এক হাত লম্বা হইতো মোচ। হ্যাঁ, খাইতে গেলে তো মোচ এইভাবে আলগা করে ধরার জন্য আপনার কর্মচারী একটা লাগতো। ঠিক না বে ঠিক? এরপর সারা বছর ডায়রিয়া, কলেরা, বসন্ত লাগে দেখতো রোগ জীবাণুর কারণে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, নৌকাটা কার আইন? শরিয়া আইন। যদি শরিয়া না মানেন তাহলে নৌকাটা বন্ধ করেন, এক এক নৌকা তো বড় বড় হবে। ঠিক না কথা? রাত্রে গা খাইতে গেলে দেখবেন সারা শরীর রক্তাক্ত। ঠিক না ঠিক? হ্যাঁ, আরে বাবা রে, শরিয়া আইন ছাড়া তোমার বাঁচার কোনো উপায় আছে নি? বাঁচার কোনো উপায় নাই। শরিয়া আইন আল্লাহর আইন। ও ভাই, তুমি মরতেছো শরিয়ার আইনে, দুনিয়াতে আইছো শরিয়ার আইনে। ঠিক না? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে আমি সৃষ্টি করেছি, ওয়াফিহা নুইদুকুম, এই মাটিতে আবার তোমারে ফেরত নেব। কার আইন? শরিয়া আইন। ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আল্লাহই তো দুইটা লিঙ্গ, নারী, মেল ফিমেল, দুই রকমের মানুষ বানাইছে তোমার ঘরে, একজন আদম আর একজন হাওয়া।
কেউ আদম হয়েছে শরী আইনে, কেউ হাওয়া হয়েছে আল্লাহর আইনে। কার আইন? হ্যাঁ, কার আইন? আহা, শরী আইনে ডুবে রয়েছে, কয় শরী আইন মানি না। কত বড় নাদানের ঘরের নাদান। এইসব নাদান বাংলাদেশে রাখাই উচিত না, ঠিক না বেটি? কারা কারা মনে করেন এসব নাদানের জায়গা নাই বাংলাদেশে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, এরকম নাদান মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না ভাই? ও ভাইয়েরা, তুমি যিনি কোন শরী আইন মানি না, তিনি খায় কিনা, পানি পান করে কিনা, এটা তো শরী আইন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। বান্দারে তুই খা, এটা আমার আইন। না খাইয়া বললে তোরে জাহান্নামে দেব, আত্মহত্যা হবে, জাহান্নামে যাবে, ঠিক না? তাহলে খাওয়াটা কার আইন? ওয়াশরাবু, পানি পান করো, কার আইন? শরী আইনে তো মানতেছেন। হ্যাঁ, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। যিনি বলেন যে শরী আইন মানি না, ওনার লুঙ্গি আছে কিনা, শার্ট প্যান্ট আছে কিনা, হ্যাঁ, গরম পোশাক আছে কিনা গায়ে, নাকি দিগম্বর পোশাক থাকতো না। কিন্তু শরিয়ার না মানলে তুমি শরিয়া তো, শরিয়ার আইনই তো পোশাক আইছে। আল্লাহ কইছে সূরা আরাফের মধ্যে, আমার বনি আদম, আমি তোমাদের জন্য ড্রেস, পোশাক আশাক এগুলি নাজিল করছি আসমান, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাইলে তোমার সারা গায়ে তো মিয়া শরিয়া আইন, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, যেখানে হাত দিবা সেখানে শরিয়া আইন। তারপরে তুমি যদি কোনো মজলুম হও, তাহলে কোর্টে যাও, যাও কিনা, মামলা মোকদ্দমা বাদী হও কিনা, এটা কার আইন? শরিয়া আইন, শরিয়া আইন না? আল্লাহ নবী বলেন বিচারক হলো তিন প্রকার। কাদিন ফিল জান্নাহ, এক বিচারক জান্নাতে, ও কাদিয়ানি ওয়া ইসনানি ফিন নার, দুই বিচারক জাহান্নামে, ঠিক না বেঠিক? পুরা সিস্টেমটা, এই কোর্ট কাছারি আইন আদালত পুরাটাই কোরআনের, পুরাটাই হাদিসের, ঠিক না? মহকুমা কারে কয়? উনি তো মহকুমার কথা কইছেন। আগের যুগে মহকুমা কইতে, এখন কি কয়? এখন ইউএনওকে ওই পর্যায়ে এই যে মহকুমা, মাহকামা, মাহকামা খাঁটি আরবি শব্দ। মাহকামা, মাহকামা আরবি শব্দ। জিলা, দেলা আরবি শব্দ। মুনসিফ আদালতে আছে না নাই? আরবি শব্দ। ওকিল, ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, ওকিল, উকিল, অ্যাডভোকেট, এই উকিলটা কি শব্দ? আরবি। হ্যাঁ, আরবি শব্দ। আদালত কি শব্দ? হ্যাঁ, আদলুন আদালাতুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল, আদালত আরবি শব্দ, ঠিক না ঠিক? হাত দিলে দেখা যাবে 95% আইন মানতেছ, কিন্তু বুঝতেছ না এটা কার আইন।